Hello guys, Assalamualaikum. Myself Tasfiya Jahan Ratna. Welcome to my new vlog. শীতের সময় সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু করলাম। আর গাইস, আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবা। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানাবা। আর আমাদের এখানে কিন্তু কুয়াশা পড়ে এখনই, আর তোমাদের এখানে কি কুয়াশা পড়ে নাকি কমেন্টে জানাবা। তারপরে চা খাওয়ার পরে এখন ডিম খেয়ে নিচ্ছি। আর গাইস, আমি কথা বলতে গেলে অনেক বাজে, প্লিজ তোমরা একটু মানায় নিও। যাই হোক, কিন্তু হাফ বয়েল খেতে ভালো লাগে, ফুল বয়েল খেতে এতটাও ভালো লাগে না, কিন্তু তাও ডিমটা খেয়েছিলাম সকাল সকাল। সচরাচর আমি প্রত্যেক দিন ডিম খাই না, তাও খেলাম, মাঝে মধ্যে খাই। আর তারপরে যে এই দোকানটা কিন্তু অনেক দোকান না, সরি দোকান বলে ফেলতেছি, ছোটোখাটো একটা যাই হোক, এই আমসত্ত্ব খেতে ভালো লাগে আমার। তারপরে যে আমসত্ত্ব নিয়ে নিলাম এখান থেকে একটা। আর 10 টাকা হিসেবে আমসত্ত্বের পিসগুলো কিন্তু খুবই বড় বড় ছিল, লেয়ারটাও খুব ভারী ছিল। তারপরে যে উপর দিয়ে একটু বিট লবণ দিয়ে দিল, আর এটা খেতে খেতে এখন আমি বাড়িতে চলে যাব। এই যে গোসল করা শেষ, এখন গোসল করে যেহেতু এখন শীতকাল, হাত পা টেনে আসে, তার জন্য এই লোশনটা দিলাম। আর এই লোশনটা কিন্তু খুবই ভালো। তারপরে যে ভাত খেয়ে নিচ্ছি। আজকে আমার ডিম ভুনা রান্না করছিল, লাল শাক আর ডাল রান্না করছিল। তো প্রথমে আমি ডিম ভুনা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। ডিম ভুনা ভালোই লাগে আমার কাছে। তারপরে যে লাল শাক দিয়ে খাচ্ছি, আজকের লাল শাকটা অনেক মজা হয়েছিল, আর ডালটাও অনেক মজা হয়েছিল। তারপরে আম্মু আজকে বাজারে গিয়েছিল, তো বাজারে গিয়ে এগুলো এনেছিলাম। যেহেতু এখন শীতকাল, পিঠা টিঠা বানানো হবে, এই জন্য নারিকেল। আর কালকে কিন্তু গাইস আমাদের বাড়িতে গেস্ট আসছে, এই জন্যই এত আয়োজন চলছে। তারপরে যে খেজুরের গুড়টা কিন্তু খেতে ভালোই ছিল, সেটাই খেয়ে দেখাচ্ছিলাম। আর এই গুড়টা থেকে কিন্তু টাটকা যে একটা গ্রান আসে না, ওইটি আসছিল। তারপরে বিকালে আমি এই জেলিটা বানিয়েছিলাম সকালে, তারপরে এখন এটা বিকালে কাট করছি। আর এটা কিন্তু ডাবের পুডিং বলতে গেলে। কিন্তু গাইস, এই ডাবের পুডিংটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আমি 2টাতে করে বানিয়েছিলাম ছোট ছোট। তারপর ফুপিদের বাসায় গিয়েছিলাম, ফুপি আমাকে এই আচারটা খাইতে দিয়েছিল, এটাই আমি খাচ্ছিলাম। আর আমার ফুপির বাড়ি কিন্তু কাছাকাছি আমাদের বাড়ি থেকে, এই জন্যই চলে যাই। তারপরে যে ড্রয়িং করেছিলাম একটা, ওইটা একটু ক্লিপ ছিল, এটাই দেখাচ্ছি। আর এই ড্রয়িংটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, যদিও আমি তো ভালো ড্রয়িং পাই না। তারপরে আম্মু সন্ধ্যার সময় চানাচুর মাখাটা করেছিল, পুরো ট্রেনে যে খাই না ওরকম ছিল, খেতে ভালোই লাগছিল। আমি আবার উপরে যে একটু ডেকোরেশন করলাম। তারপর সন্ধ্যার সময় দাদু এই যে এখানে মরিচ, পেঁয়াজ আর রসুন ভেজে নিবে, তারপর চাপার ভর্তার জন্য। তারপরে যে আম্মু মুরগির মাংস রান্না করেছিল, আর চিতই পিঠা। যেহেতু এখন শীতকাল, সবাই চিতই পিঠা খায়, সব প্রথমেই চিতই পিঠা বানিয়েছিল আম্মু। তারপরে এই সাথে কিন্তু ফার্স্ট টাইম চিতই পিঠা খেলাম। তারপরে ভিডিওতে দেখি বা এমনি দেখি যে ডিম দিয়ে চিতই পিঠার উপর ডিম দিয়ে ভাজে। আর আমার আম্মুকে বলছিলাম, আম্মু আমাকে এভাবে ভেজে দাও। আর আমার আম্মু কি বানায় ফেলছে বলেন, কেন আমার আম্মু পুরো এটা নষ্ট করে ফেলছে। আম্মু পিঠা বানাতে পারে, কিন্তু এটা যে নষ্ট হয়ে গেছিলো। তারপর এটা আর খেতে পারলাম না, ভিতরে কাঁচা ছিল। আর অনেকগুলো কিন্তু এরকম চিতই পিঠা বানিয়েছে, আপনাদের দ্বারা দেখাচ্ছি। এই যে চিতই পিঠা, এটা কিন্তু ভর্তা দিয়ে খেয়েছি, কিন্তু আমি ভর্তা দিয়ে খাইনি, মাংস দিয়ে খাইছি। কিন্তু এটার ক্লিপ না হলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।